নারীদের লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, কোনো কিছুর স্পর্শ পেলে তা কেটে যায়, হোক সে তার স্বামীর স্পর্শ কিংবা অন্য কোনো পুরুষের স্পর্শ। স্পর্শ মানে হাতের ছোঁয়া নয় শুধু, পুরুষের সাথে কথা বলা, অতিরিক্ত ফ্লার্টিং করা, এগুলো হচ্ছে স্পর্শের একটা অন্যতম মাধ্যম। যেমন চিত্রনায়িকারা পুরুষের সাথে মিশতে মিশতে তাদের লজ্জা এমন ভাবে কেটে গেছে, ছোট ছোট কাপড় পরে পুরুষের সামনে দিয়ে হেঁটে যায়, অথচ তাদের একটু লজ্জাবোধ নাই। খোসা ছাড়া যদি কোনো কলা থাকে সেই কলাটি নিবে না কেউ, পচা কলা, দুর্গন্ধযুক্ত কলা কেউ নিবে না। কলা যদি আবরণ মুক্ত হয় এবং কলাটি যদি দেখতে সুন্দর হয়, তখন সেই কলাটি মানুষ নিয়ে আসবে। যে কলাতে মাছি বসবে সেই কলা কখনো কেউ খাবে না। ঠিক সেই রকম এই সমাজে যারা অর্ধনগ্ন হয়ে চলে, কাপড় পরেও মনে হয় যে ওরা উলঙ্গ আছে, সেই মেয়েরা একটা খোসা ছাড়া কলার মতো। তাদেরকে সবাই ব্যবহার করবে, কিন্তু নিজের জীবন সঙ্গী হিসাবে কেউ নেবে না। এই মেয়েদের গার্জিয়ানটাও এরকম। যদি বলো আপনার মেয়েকে দেখছি এরকম এরকম যাচ্ছে, এরকম কাপড় পরে বাইরে যাওয়ার জন্য নিষেধ করবেন, তখন এই গার্জিয়ান আপনার মুখের উপর উঠে বলবে, হ্যাঁ আপনি কি ওরে খাওয়ান না পড়ান, আপনি আমার মেয়েকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পান? এরকম গার্জিয়ানের কারণে মেয়েরা রাস্তায় উলঙ্গ, অর্ধ উলঙ্গ এসব হিসাবে বাইর হতে পারে। এর জন্য সমাজের ছেলেরা এই জেনার দিকে লিপ্ত হচ্ছে। যদি নারীরা সুযোগ করে না দেয়, কোনো পুরুষের কোনো ক্ষমতা নাই একটা নারীকে তার ব্যবহার করবে। এখন একটা মেয়ে যখন বিয়ের আগে 12টা ছেলের স্বাদ নিয়েছে, এই মেয়েটা কিভাবে বিয়ের পরে এক স্বামীতে আসক্ত থাকবে? ও কেন পরীক্ষা করবে না? এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে গার্জিয়ানকে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কার সাথে মিশতেছে। এমনকি কিছু বান্ধবীরা আছে যাদের ফলে অনেক সংসার নষ্ট হয়। আপনার মেয়ে কোন মেয়ের সাথে মিশতেছে, ওর ব্যাকগ্রাউন্ড কি, এগুলো চেক করবেন। আর স্কুল কলেজে গিয়ে কাদের সাথে মিশতেছে, এগুলাতে একটু নজর রাখবেন। এগুলো আপনাদের দায়িত্ব। কথা না শুনলে তার ব্যবস্থা নেবেন। কিন্তু আপনারা প্রথমে তাকে মুক্ত পাখির মতো মুক্ত করে দিলেন, সে যেভাবে ইচ্ছে সেভাবে চলতেছে, ছেলেদের সাথে যত সময় যাচ্ছে মিশতেছে, তাহলে তার ফ্যামিলিতে তার বিবাহিত জীবন কিভাবে সুখ আসবে? সে কখনো এক পুরুষে আসক্ত হতে পারবে না। তো এগুলো আমাদের মাথায় নিতে হবে। যদি আমার কথাগুলো বুঝতে না পারেন, তাহলে আবার কথাগুলো শুনতে পারেন। এটা আপনাদের জন্য একটা মেসেজ দিলাম। যারা আপনার বোনকে একটু সতর্ক রাখবেন, আপনার মেয়েকে একটু সতর্ক রাখবেন, কার সাথে মিশতেছে, কি করতেছে, এগুলো একটু ফলো রাখবেন। কারণ এই যে সমাজ, এই সমাজে জিনাটা অনেক সহজ হয়ে গেছে এবং বিবাহ হয়ে গেছে কঠিন।